আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো রুকাইয়া মা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আন্টি, রাদিয়া জান্নাত কোথায়? রাদিয়া মনে হয় ভেতরের ঘরে। তুমি যাও, ও ঘরেই আছে। আন্টি, আমি আপনার কাজে সাহায্য করে দেই? না না সোনা, তোমরা এখন খেলাধুলা করবে। তোমাদের এই খেলার সময় কেন শুধু শুধু কাজ করে নষ্ট করবে? আমার কাজ আমি নিজেই করে নেব। তুমি রাদিয়া জান্নাতের কাছে যাও। আচ্ছা, ঠিক আছে। চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আসসালামু আলাইকুম রাদিয়া জান্নাত, তুমি কি করছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো বসে আছি। তুমি কখন এলে? আমি তো মাত্র এলাম, আন্টির সাথে গল্প করছিলাম। তুমি কি আমার সাথে বাইরে খেলতে যাবে? অবশ্যই যাব, কিন্তু তার জন্য মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। চলো মায়ের কাছে যাই। শোভা পাহাড়ে সারি সারি কাছেরও। মা, আমি কি বাইরে খেলতে যেতে পারি? হ্যাঁ মা, যাও, কিন্তু খুব দ্রুত ফিরে এসো। আচ্ছা মা, ঠিক আছে, আমি আসি। আল্লাহ হাফিজ। ছায়া আল্লাহ আজকে রোজাকে ডাকলে না? না রাদিয়া জান্নাত, ও যদি আজকে খেলতেও আসে তবুও ওকে আমরা একদমই খেলতে দেব না। কিন্তু কেন? রোজাকে তুমি খেলতে নেবে না কেন রুকাইয়া? রোজা কি করেছে? আর বলো না, সেই দিন আমি ওকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে খেলতে আসলো না। তাই ভেবেছি ওর সাথে আমি আর মিশবো না। একটা বাজে মেয়ে। আস্তাগফিরুল্লাহ। রুকাইয়া, কারো বিষয় না জেনে বুঝে এভাবে বলা উচিত নয়। হতেও তো পারে ও কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল, তাই হয়তো তোমাকে সময় দিতে পারিনি। না রাদিয়া জান্নাত, ও সব সময় এমন করে। ওকে আমার একদমই পছন্দ হয় না। জানো সেদিন কি করেছিল? ও পাশের বাড়ির মেয়েটার সাথে খুব ঝগড়া করছিল। ওর সাথে তুমি মিশবে না, তাহলে তুমিও ওর মতো হয়ে যাবে। কিন্তু আমাদের কখনোই এভাবে কারো বিষয়ে তার অবর্তমানে নিন্দা করা উচিত নয়। এইসব কথা ও যখন জানতে পারবে তখন হয়তো কষ্ট পাবে, আর সেটা আমাদের জন্য ভালো হবে না। উফ, চলো তো, ওর কথা বাদ দাও। তারা গল্প করতে করতে রোজা তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো রোজা। রুকাইয়া, আমি খুব দুঃখিত। আসলে আমাদের বাসায় একটা সমস্যা হয়েছিল, যার কারণে তুমি আমাকে ডাকার পরও আমি তোমার সাথে আসতে পারিনি। তুমি আবার কিছু মনে করনি তো? না না রোজা, আমি কি মনে করব? মানুষের তো সমস্যা থাকতেই পারে, এতে আমি কিছু মনে করিনি। যাক, আমি ভাবলাম তুমি হয়তো আমার উপর রাগ করেছো, তাই আবার তোমাকে বোঝাতে এসেছিলাম। আরে রোজা, কি যে বলো না তুমি! তুমি আমাদের অনেক ভালো বন্ধু। আমি এই সামান্য কারণে কখনো তোমার উপর রাগ করতে পারি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। তোমরা খেলা করো, পরে এক সময় তোমাদের সব ঘটনা খুলে বলবো। আজকে আমি তোমাদেরকে একটুও সময় দিতে পারবো না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে রোজা, তুমি যেতে পারো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। তারপর রোজা যখন চলে যায় তখন রুকাইয়া আবারও রাগান্বিত হয়ে বলে, যত সব আদিক্ষেতা দেখাতে এসেছিল। ও ভেবেছে ওর সাথে আমি ভালোভাবে কথা বলেছি বলে আমার সেই দিনের ব্যবহারের কথা আমি ভুলে গেছি। কখনোই না, এটা আমার মনেই থাকবে। আর এই জন্য আমি মনে মনে সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করে যাব। ও আমার ভালো বন্ধু কখনোই হতে পারে না। রুকাইয়া, এটা তোমার করা একদমই উচিত নয়।
মানুষের সামনে ভালো ব্যবহার করা আর পেছনে তার বিষয়ে খারাপ বলা এটা মোটেও ভালো কাজ নয়। আমাদের উচিত তার বিষয়ে কোনো অভিযোগ থাকলে তার সামনে সেটা প্রকাশ করা আর ভালো কথাগুলো তার অবর্তমানে বলা। কিন্তু দেখো, আমরা সেটা না করে এর বিপরীতটাই করি। কি করব বলো? সামনে আসলে তো কিছুই বলতে পারি না, আর যখন চলে যায় তখন মনে মনে খুবই রাগ হয়। রুকাইয়া, এটাই তো আমাদের সব থেকে বড় ভুল। এগুলো আমরা শয়তান দ্বারা প্রতারিত হয়ে থাকি আর প্রতিনিয়ত অন্যের বিষয়ে গীবত করে থাকি। গীবত? হ্যাঁ রুকাইয়া, ইসলামে পরনিন্দাকে গীবত বলা হয়। গীবতকে বড় পাপ হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, পবিত্র কোরআন মাজিদে এই গীবতকে তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণিত কাজের সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, আমার তো এই গীবত সম্পর্কে কোনো ধারণাই ছিল না। রাদিয়া জান্নাত, আসলে আমি গীবত মানে কি এটাই বুঝতাম না। আমি তো এটা আজকে প্রথম শুনলাম। হ্যাঁ রুকাইয়া, এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকা উচিত, কারণ গীবত করার কারণে প্রতিদিন আমরা যত ভালো